সম্প্রতি বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন বাংলাদেশি কোচ হাবিয়ের কাবরেরা। এতে বোঝা যায় প্রবাসী ফুটবলারদের উপর চোখ রেখে আসছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে রেখেছেন স্প্যানিশ এই কোচ। 18 বছর বয়সী এই মিডফিল্ডার বেড়ে উঠেছেন ইতালিতে। মূলত মিডফিল্ডার হলেও দুই উইংয়েই খেলতে পারেন, স্পেশালি লেফট উইংয়ে খুবই ইম্প্যাক্টফুল একজন খেলোয়াড়। তার দাদার বাড়ি ফেনী জেলায়। বাংলাদেশের পাশাপাশি ইতালির নাগরিকত্ব পেয়েছেন তিনি। স্পেজিয়া ইয়োথে ক্যারিয়ার শুরু করা ফাহমিদুল ইসলাম পরবর্তীতে ইতালির বিখ্যাত ক্লাব সাম্পাদোরিয়ার যুব দলে যোগ দেন। 2020 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত ক্লাবটির হয়ে আন্ডার-17 এবং আন্ডার-18 পর্যায়ে খেলার পর ইতালির আরেক ক্লাব লিবরনোতে যোগ দেন তিনি। এবছরের জানুয়ারিতে লিবরনো ছেড়ে দিলে ক্লাবহীন হয়ে পড়েন এই তরুণ। তবে বাংলাদেশ দলে ডাক পাওয়ার 4 দিন আগে অলবিয়া কালসিওতে নাম লিখিয়েছিলেন ফাহমিদুল। নেপলসের ক্লাবটির হয়ে অবশ্য এখনও কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার, তবে ছিলেন লাস্ট ম্যাচের স্কোয়াডে। এছাড়া সিনিয়র দলে অভিষেকের আগে ক্লাবের আন্ডার-19 টিমে সুযোগ পান খেলার, এবং সেই সুযোগকে দারুণ এক হ্যাটট্রিকের রাঙিয়েছেন সে। এদিকে একই সপ্তাহে সুযোগ চলে এসেছে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার, তবে সেটা নির্ভর করছে বাংলাদেশ দলের ক্যাম্পে ফাহমিদের মানিয়ে নেওয়ার উপর। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন যেমনটা বলেছেন, কাবরেরা ওকে খুঁজে বের করেছেন, ক্যাম্পে ওকে দেখা হবে, যদি আমাদের চাহিদা মেটাতে পারে তাহলে চূড়ান্ত দলেও থাকতে পারে। অন্যদিকে কাবরেরাও তাকে নিয়ে বেশ আশাবাদী। বয়স কম হলেও ইউরোপের সিনিয়র পর্যায়ে সে খেলে ফেলেছে। আমাদের বিশ্বাস দলকে ভালো কিছু এনে দিবে, দলকে ভালো কিছু এনে দিক সেই প্রত্যাশা সকল ফুটবল প্রেমীরও। হামজার হাত ধরে অরিজিনাল ফুটবলারের যে জোয়ার শুরু হয়েছে সেটা পর্যায়ক্রমে এগিয়ে যাক, পাশাপাশি হানাহানি রেষারেষি বন্ধ হোক, একটি স্থিতিশীল এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় হওয়া বিশ্ব গড়ে উঠুক। আল্লাহ হাফেজ।